এরপরে 12 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস কস থিটা হোল কিউব সাইন থিটা ডি থিটা। আমরা যদি 1 প্লাস সাইন থিটাকে অন্তরীকরণ করি তাহলে এই অংশটি পাবো। এই জন্য আমরা 1 প্লাস কস থিটাকে কী ধরে নেব, টি ধরে নেব। আমাদের নিয়মটি হচ্ছে যে একটি যোজকীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরে নিব। যেমন 1 প্লাস কস থিটা এই অংশটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই যে এই অংশটি পাবো। এই জন্য আমরা 1 প্লাস কস থিটাকে কী ধরে নিলাম, টি ধরে নিলাম। এখন বাম পাশে থিটা এর সাপেক্ষে এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে যে কোনো ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ কি 0, অর্থাৎ 1-এর অন্তরীকরণ হচ্ছে 0। আর কস থিটার অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন থিটা। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, থিটা এর সাপেক্ষে, তার মানে ডি থিটা। এবং ডান পাশে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, এবং ডিটি। এখন এই সমীকরণের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ দেই, গুণ দেই। তাহলে মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল প্লাস মাইনাস ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এই যে 1 প্লাস কস থিটা এর পরিবর্তে কী বসানো যাবে, টি, অর্থাৎ টি এর উপরে কি কিউব, আর সাইন থিটা ডি থিটা এর পরিবর্তে কত বসানো যাবে, মাইনাস ডি থিটা বসানো যাবে, মাইনাস ডিটি বসানো যাবে। এই যে সাইন থিটা ডি থিটা এর পরিবর্তে কী বসানো যাবে, মাইনাস ডিটি বসানো যাবে। এই যে সাইন থিটা ডি থিটা এর পরিবর্তে কত বসালাম, মাইনাস ডিটি বসালাম। এই মাইনাসটা এদিক নিয়ে আসি, মাইনাস ইন্টিগ্রেশন টি কিউব ডিটি, অর্থাৎ সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে, এক্স পাওয়ার এন প্লাস 1, অর্থাৎ এই যে এক্সের উপরে যে এন পাওয়ার আছে তার সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, এই যে ভাগ এন প্লাস 1। তাহলে মাইনাস এই যে টি টু দি পাওয়ার 3 আছে, এই যে 3 প্লাস কত 1, এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, যে 3 প্লাস 1, এবং অবশ্যই একটি কি নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3 প্লাস 1 লেখা যাবে 4, অর্থাৎ 1/4। টি টু দি পাওয়ার 3 প্লাস 1 কত লেখা যাবে, 4 লেখা যাবে, প্লাস কত সি, মাইনাস 1/4। এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, আমরা টিকে কত ধরে নিয়েছিলাম, 1 প্লাস কস থিটা, অর্থাৎ 1 প্লাস কস থিটার পরিবর্তে বসানো যাবে, অর্থাৎ টি এর পরিবর্তে কত বসানো যাবে, 1 প্লাস কস থিটা। এই যে টি এর পরিবর্তে 1 প্লাস কস থিটা হল পাওয়ার কত 4 প্লাস কত সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 13 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিভাইড বাই রুট ওভার সাইন এক্স, আর লবে আছে কি কজ এক্স, আর কি আছে ডিএক্স। আমরা যদি সাইন এক্সকে অন্তরীকরণ করি তাহলে কজ এক্স ডিএক্স পাবো। আমাদের নিয়মটি হচ্ছে যে একটা যোজকীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি ধরে নিব। অর্থাৎ আমরা সাইন এক্সকে কী ধরে নিব, টি ধরে নিব, কারণ আমরা সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো, কস এক্স পাবো। এই জন্য আমরা সাইন এক্সকে কী ধরে নিলাম, টি ধরে নিলাম। এখন উভয় পাশে অন্তরীকরণ করব, বাম পাশে এক্সের সাপেক্ষে এবং ডান পাশে টি এর সাপেক্ষে। আর সাইন এক্স এর অন্তরীকরণ কি, কজ এক্স, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, কি দিতে হবে, ডিএক্স দিতে হবে। এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, ডিটি। তাহলে এই যে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে। আর 1 ডিভাইডেড বাই এই যে রুট ওভার সাইনের পরিবর্তে কত বসাবো, টি বসাবো, সাইনের পরিবর্তে হচ্ছে কত, টি। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন রুট হর, এবং এই যে এই হরের অন্তরীকরণ লবে আছে, এই হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো এই যে 2 নিব, একটা 2, আর হরে যা আছে তাই, এই যে রুট ওভার কত, রুট ওভার হর। অর্থাৎ এই যে হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, এই যে রুট ওভার হর,
অর্থাৎ হরে যে সংখ্যাটি থাকবে তার উপর যদি রুট থাকবে এবং এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো 2 রুট ওভার কত হর। যেমন ইন্টিগ্রেশন এই যে এক্স স্কোয়ার তার উপরে কি আছে রুট আছে, এই এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। তাহলে আমরা কি লিখতে পারবো 2 রুট ওভার কত এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব, যে হরে যে সংখ্যাটি আছে এক্স কিউব তার উপরে কি আছে রুট আছে। এখন এক্স কিউবের অন্তরীকরণ কি, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3 এক্স স্কোয়ার, এটি কোথায় আছে লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো 2 রুট ওভার কত এক্স কিউব। ঠিক একই রকম ইন্টিগ্রেশন রুট ওভার কত এক্স, আর এই এক্সের অন্তরীকরণ কত, এই এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে লবে আছে ডিএক্স। তার মানে আমরা কি লিখতে পারবো 2 রুট ওভার কত এক্স। ঠিক এখানে যেমনটি আছে এই যে টি এর অন্তরীকরণ কি 1, কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো 2 রুট ওভার কত টি। আর ইন্টিগ্রেশন কাজ শেষ হলে অবশ্যই একটি কী নিতে হবে কনস্ট্যান্ট সি নিতে হবে। 2 রুট ওভার এই টি এর পরিবর্তে কত বসাবো, টি এর পরিবর্তে সাইন এক্স বসাবো, টি এর পরিবর্তে কত বসাবো সাইন এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস কজ এক্স, নিচে হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশন 1 প্লাস কজ এক্স, নিচে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন আমরা যদি এই প্রশ্নটি লক্ষ্য করি, এই যোগজীয় রাশিটি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স, এর অন্তরীকরণ কি এক্স প্লাস সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 প্লাস কজ এক্স। তাহলে আমরা কাকে ধরে নিব, যাকে অন্তরীকরণ করলে অর্থাৎ যে অংশটিকে অন্তরীকরণ করলে অন্য অংশটি পাওয়া যাবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অন্য অংশটি পাওয়া যাবে তাকে আমরা কি ধরে নিব টি ধরে নিব। তাহলে ধরি এক্স প্লাস সাইন এক্স সমান কত ধরে নিব টি ধরে নিব। আমি নিয়মটি আবার বলতেছি, যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে আমরা কি ধরে নিব টি ধরে নিব। যেমনটি এখানে এই যে এক্স প্লাস সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে যে উপরের অংশটি পাওয়া যাবে, এই জন্য আমরা এক্স প্লাস সাইন এক্সকে কী ধরে নিলাম টি ধরে নিলাম। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করব, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে 1 পাওয়া যাবে, প্লাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী পাওয়া যাবে কজ এক্স, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে অর্থাৎ ডিএক্স দিতে হবে, এবং ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এই যে এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স এর পরিবর্তে কত বসানো যাবে টি বসানো যাবে, এবং 1 প্লাস কজ এক্স ডিএক্স, এই যে 1 প্লাস কজ এক্স ডিএক্স এর পরিবর্তে কী বসানো যাবে ডিটি বসানো যাবে। আর আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে যে ইন্টিগ্রেশন হর, আর এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর, লন হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। এই যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এই এক্সের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো লন হর অর্থাৎ এক্স। ঠিক একই রকম ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x আর ডিএক্স। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর, হর কত এক্স স্কোয়ার। অর্থাৎ সূত্রটি হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর। সূত্রটি হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর, লন হর। যেমনটি এখানে আছে এই যে টি এর অন্তরীকরণ লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো কি লন হর কত টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে একটা কনস্ট্যান্ট সি লিখতে হবে। এই যে লন এই যে টি, টি এর পরিবর্তে কত বসানো যাবে টি এর পরিবর্তে এক্স প্লাস সাইন এক্স বসানো যাবে, টি এর পরিবর্তে
এক্স প্লাস সাইন এক্স প্লাস কত সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 15 নম্বর ম্যাথটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস সাইন এক্স, এখানে কত আছে 3 আছে, যে 3 রুট এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। আমরা যদি যোগজীয় রাশিটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এক্স প্লাস সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই যে 1 প্লাস কজ এক্স পাওয়া যাবে। আর আমাদের নিয়ম হচ্ছে যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে আমরা কি ধরে নিব, টি ধরে নিব। ঠিক এখানে এক্স প্লাস সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই যে লবের অংশটি পাওয়া যাবে, তাহলে আমরা এক্স প্লাস সাইন এক্সকে কী ধরে নিব, টি ধরে নিব। যে ধরি এক্স প্লাস সাইন এক্স ইকুয়াল কত টি, আর এক্সের অন্তরীকরণ কত 1 প্লাস সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কস এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স দিতে হবে ইকুয়াল কত, এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডি টি। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস কজ এক্স ডিএক্স, 1 প্লাস কজ এক্স ডিএক্স, এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে। আর কি থাকে 1 ডিভাইডেড বাই 3 রুট ওভার এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স, এর পরিবর্তে কত বসাবো, টি বসাবো। এই যে এক্স প্লাস সাইন এক্সকে কত ধরে নিয়েছিলাম, টি ধরে নিয়েছিলাম। আর উপরে 1 প্লাস কজ এক্স ডিএক্স, 1 প্লাস কজ এক্স ডিএক্স, এর পরিবর্তে কত, ডিটি। ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 3 রুট, এটা মানে হচ্ছে ওই সংখ্যার উপরে পাওয়ার হচ্ছে 1 বাই কত 3, আর কি থাকে ডিটি। আর আমরা সূচকের নিয়ম অনুসারে এক্স পাওয়ার এন, 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার এনকে কীভাবে লিখতে পারি, এক্স ইনভার্স এন। তাহলে 1 বাই টি টু দি পাওয়ার 1 বাই 3 কে আমরা কীভাবে লিখতে পারবো, টি টু দি পাওয়ার ইনভার্স 1 বাই কত 3 ইন্টিগ্রেশন ডিটি। আর ইন্টিগ্রেশনের সূত্রটি হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস 1, অর্থাৎ এখানে এক্সের উপরে পাওয়ার যত থাকবে তার সাথে 1 যোগ হবে, এবং এই অংশ এবং এই পাওয়ারটি দ্বারা আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 এর সাথে কত যোগ, 1 যোগ, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, মাইনাস 1 বাই 3 প্লাস কত 1, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী দিতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে টি টু দি পাওয়ার আমরা যদি লসাগু করি, লসাগু কত হবে, 3 হবে। তাহলে মাইনাস 1 প্লাস 3 ওকে 3, নিচে কি হবে, লসাগু হচ্ছে 3, তাহলে মাইনাস 1 প্লাস 3 ওকে কত 3, আর প্লাস হচ্ছে কত সি। তাহলে টি টু দি পাওয়ার এই যে মাইনাস 1 প্লাস 3, মাইনাস 1 প্লাস 3 কত লেখা যাবে, 2 বাই 3, এবং নিচেও কি মাইনাস 1 প্লাস 3 লেখা যাবে কত, 2 বাই কত 3, আর প্লাস কত সি। তাহলে টি টু দি পাওয়ার কত, টি টু দি পাওয়ার হচ্ছে 2 বাই কত 3, আর এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের পরিবর্তে কী চিহ্ন ইউজ করতে হবে, গুণ চিহ্ন ইউজ করতে হবে। আমরা যদি ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে, উল্টে যাবে। নিচের ভগ্নাংশ কত আছে 2 বাই 3, এটি উল্টে গিয়ে কত হবে 3 বাই 2 প্লাস কত সি। এখন এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, আমরা এক্স প্লাস সাইন এক্সকে কী ধরে নিয়েছিলাম, টি ধরে নিয়েছিলাম, তার মানে আমরা টি এর পরিবর্তে এক্স প্লাস সাইন এক্স বসাতে পারবো 3 বাই 2, আর টি এর পরিবর্তে কত, টি এর পরিবর্তে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স, এবং উপরে পাওয়ার কত আছে 2 বাই 3 প্লাস কত সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।